এই কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ বেলা ২টা থেকে মূলত এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। খুলনা, আপনি জানেন যে খুলনা বিভাগীয় যে সমাবেশ, খুলনার 10টি জেলা ইউনিট এবং খুলনা মহানগর যে ইউনিটটি আছে, এই 11টি ইউনিট মিলেই সম্মিলিতভাবে এই প্রথম খুলনায় সবচেয়ে বড় সমাবেশ বিএনপির। ইতিমধ্যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি ইতিমধ্যে মঞ্চে এসেছেন, মঞ্চে উপবিষ্ট হয়েছেন। পাশাপাশি এখানকার যারা জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু দলে দলে মিছিল সহকারে খুলনা মহানগরীতে প্রবেশ করেছেন। বর্তমানে খুলনা মহানগরী একটি মিছিলের নগরী এবং আপনি জানেন যে খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি যে মোড়টি আছে, সেই শিববাড়ি মোড় পাশেই জিয়া হল যে চত্বর, এই জিয়া হল চত্বরে এই মূলত এই অনুষ্ঠানটি সমাবেশটি হচ্ছে। পাশেই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, আমি যদি বলি তাহলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে শিববাড়ি মোড় এবং তার পেছনে কেডিএ এভিনিউ, তার পেছনে হলো পিকচার প্লেস রোড। এই টোটাল 3টি যে সংযোগস্থল, এটা কিন্তু এখন লোকের লোকারণ্য হয়ে গেছে। অর্থাৎ 10 জেলা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কালীগঞ্জ এবং দূর দূরান্ত থেকে যে 10টি জেলা আছে সেখানকার নেতাকর্মীরা ইতিমধ্যে খুলনা মহানগরীতে প্রবেশ করেছে। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত চলছে। এর আগে জাসাস এখানে স্থানীয় যারা কর্মী আছেন তারা গানে গানে নেতাকর্মীদেরকে মাতিয়ে রেখেছিলেন। আপনি জানেন যে খুলনায় গত 15 বছরের মধ্যে এটি সবচাইতে বড় সমাবেশ এবং বিশেষ করে খুলনা। আপনি জানেন আজকে বাংলাদেশে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু গণতন্ত্রের শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগেই কিন্তু চট্টগ্রাম দামপাড়া ওয়াসার মোড় থেকেই সেই গণতন্ত্র সমাবেশের শোভাযাত্রা শুরু করার কথা রয়েছে। তার জন্য কিন্তু আজকে দুপুর 1:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ চট্টগ্রামে এসে পৌঁছেছেন এই শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে যোগদান করার জন্য। তার যোগদান এবং গণতন্ত্রের শোভাযাত্রা উপলক্ষে চট্টগ্রাম বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু লাখ লাখ কর্মী সমর্থকরা, বিএনপি নেতা কর্মীরা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। চট্টগ্রাম ওয়াসার মোড়ে কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে এবং লাখ লাখ নেতা কর্মীদের ভিড়ে কিন্তু যান চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। এখন পর্যন্ত নেতা কর্মীরা গত 17 বছরের সরকারের যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে তাদের বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সভাস্থলে আসবেন। এখন আমরা যাব রাজশাহীতে মর্তুজার কাছে। মর্তুজা, রাজশাহীতে এখনো বিএনপির যে মূল সমাবেশ, সেই সমাবেশ এখনো শুরু হয়নি এবং রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। এই সমাবেশ এসেছে আলুপট্টি মোড়ে। এখানে রাজশাহী বিভাগীয় যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিতে জেলা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই রাজশাহীর আলুপট্টি মোড়ে যোগ দিয়েছেন। আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে মূল সমাবেশ শুরু হবে। আর রাজশাহীর এই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপস্থিত থাকবেন, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং এই সমাবেশ থেকে নতুন দেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে শপথ নেবেন বিএনপির নেতাকর্মীরা এবং তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে বিএনপি নেতাকর্মীরা কাজ করবেন। তারা চান যে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারা এই যে স্বৈরতান্ত্রিক যে পরিবেশ ছিল, সেই পরিবেশের পরিবর্তে একটি গণতান্ত্রিক পরিবেশ তারা ফিরিয়ে দিবেন এবং এই সমাবেশে কিন্তু রাজশাহীর বিভাগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে হাজার হাজার নেতাকর্মী রংপুর বিভাগ থেকে এসেছে। আমি রয়েছি রংপুর নগরীর কালেক্টরেট মাঠে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীর ভিড় খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো রংপুর নগরী। মিছিলে প্রকম্পিত হচ্ছে এই নগরীর জনপদ। আপনাকে যদি বলি যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই কিন্তু আজকের এই যে গণসমাবেশ, এই সমাবেশে আসলে আজকে বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে আসাদুল হাবিব দুলু বিএনপির সাংগঠনিক সম্পাদক রয়েছেন, এছাড়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ আরও যারা নেতাকর্মী তারা কিন্তু রয়েছেন। এই নেতাকর্মীরা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ভোটের অধিকার ফিরিয়ে আনতেই আজকে তাদের এই সমাবেশ। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।